নবম দশম শ্রেণীর ইজি আইসিটি বই থেকে এই পর্বে আমরা কিছু এমসিকিউ প্রশ্ন সমাধান করব পঞ্চম অধ্যায়ের। আমরা প্রথম প্রশ্নটা একটু খেয়াল করি। প্রথম প্রশ্ন হচ্ছে, ছবি সম্পাদনার ক্ষেত্রে কোন সফটওয়্যারটি অধিক কার্যকর? ছবি সম্পাদনার ক্ষেত্রে আমরা এই ফটোশপ সফটওয়্যারটি ইউজ করে থাকি। ফটোশপ ফাইলের বর্ধিত নাম কোনটি? এটা তোমরা সবাই জানো, .jpg। ফটোশপ প্রোগ্রাম খোলার জন্য কি করতে হয়? স্টার্ট বোতামে চাপ দিতে হয়, তারপর হচ্ছে ফ্লাই আউট থেকে অ্যাডোব মাস্টার কালেকশন ক্লিক করতে হবে, তাহলে এই ফটোশপ প্রোগ্রাম চালু হয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে 1 ও 2। অ্যাডোবি ফটোশপে হাইট এবং ওয়াইডের পরিমাণ ডিফল্ট একক কোনটি? এক্ষেত্রে আমরা জানি যে ছবির ক্ষেত্রে আমরা পিক্সেল ব্যবহার করে থাকি। ইমেজের ক্ষুদ্রতম বর্গকে কি বলে? ইমেজের ক্ষুদ্রতম বর্গকে পিক্সেল বলে। 1 বর্গ ইঞ্চিতে মোট পিক্সেলের পরিমাণ কত? 1 বর্গ ইঞ্চিতে মোট পিক্সেলের পরিমাণ হচ্ছে 72 ইন্টু 72। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেশন করি, তো আমরা এই ক্ষেত্রে পাবো হচ্ছে 5184। তারপরে অ্যাডোবি ফটোশপ ডিফল্ট রেজুলেশন কোনটি? যে আমরা একটু আগেই বললাম, সেটা হচ্ছে 72। পিক্সেলের ঘরে 130 টাইপ করলে রেজুলেশন কত হবে? রেজুলেশন হবে 130 গুণ 130, অর্থাৎ এই ক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে 16900। ক, কোন ফটোশপ পিক্সেলের ঘরে 72 টাইপ করলে সেই ফাইলের রেজুলেশন কত হবে? 72 ইন্টু 72 হবে। কোন ছবির রেজুলেশন 19600 হলে পিক্সেলের ঘরে কত সংখ্যা টাইপ করতে হবে? এই যে 140, কারণ 140 গুণ 140 সমান হচ্ছে 19600। রেজুলেশন কি? রেজুলেশন হচ্ছে আমাদের নির্দিষ্ট এককে পিক্সেলের পরিমাণ, এটাকে আমরা হচ্ছে ছবির ক্ষেত্রে রেজুলেশন বলে থাকি। টেলিভিশন মনিটরে উপস্থাপিত বিষয় কোন মোডে প্রদর্শিত হয়? এটা হচ্ছে RGB, যেগুলো হচ্ছে আলোর সাহায্যে যে রঙগুলো তৈরি করা হয়, রেড, গ্রিন, ব্লু। ফটোশপের প্রোগ্রামে ব্যাকগ্রাউন্ড অংশে কালারের জন্য অপশান থাকে হচ্ছে 3টি। তারপরে ফটোশপে মেনু বারের নিচে কি রয়েছে? মেনু বারের নিচে আমাদের অপশান বার রয়েছে। এটা তোমরা ফটোশপের হচ্ছে ওপেন করলেই দেখে ফেলবা। রুলারের নিচের পর্দায় কিসের কাজ করে? রুলারের নিচের পর্দা হচ্ছে কাজ করে তোমার ফটোশপের, কারণ ওইখানে রুলারের নিচের পর্দা হচ্ছে ছবি থাকে, তো সেখানে আমরা ফটোশপের কাজ করে থাকি। ফটোশপে কত প্রকার টুল রয়েছে? এক্ষেত্রে 69 প্রকার টুল রয়েছে। টুল বক্সের উপরে কয়টি মুভ টুলস আছে? এক্ষেত্রে 1টি মুভ টুলস আছে। একই অবস্থানে কয়টি ল্যাসো টুল থাকে? একই অবস্থানে সাধারণত হচ্ছে 3টি ল্যাসো টুল থাকে। দেখো বইয়ের মধ্যে একটি লাইনেই বলা আছে হচ্ছে 1টি মুভ টুল এবং হচ্ছে 3টি ল্যাসো টুল রয়েছে। ল্যাসো টুল কয়টি? ল্যাসো টুল হচ্ছে 3টি। ফটোশপ প্রোগ্রামে মুক্ত সিলেকশন তৈরি করার জন্য নিচের কোন টুল ব্যবহার করা হয়? মুক্ত সিলেকশনের জন্য হচ্ছে ল্যাসো টুল ব্যবহার করা হয়ে থাকে। তারপরে বিভিন্ন উৎস থেকে গৃহীত ছবির বর্ডার বা প্রান্ত নিখুঁত এবং মসৃণ নাও হতে পারে। প্রান্ত ভাগের অপ্রয়োজনীয় অংশ বাদ দেওয়ার প্রয়োজনে ছবি সম্পাদনার শুরুতে এই ধরনের ত্রুটিগুলো সংশোধন করে নেওয়া যেতে পারে। উপরোক্ত উদ্দেশ্যে কোন টুল ব্যবহার করা হয়? মানে এই যে ছবি কাটাকাটি করার কথা বলা হয়েছে, তো কাটাকাটির ক্ষেত্রে হচ্ছে আমরা ক্রপ ব্যবহার করে থাকি। আচ্ছা, এরপর হচ্ছে উক্ত সংশোধনের শেষ পর্যায়ে কিবোর্ডের কোন কি চাপতে হয়? এক্ষেত্রে হচ্ছে এন্টার চাপতে হয়। যখন আমরা কাজ শেষ হবে তখন এন্টার চাপলে হচ্ছে আমাদের টোটাল ফাইনাল রেজাল্টটা চলে আসবে। আচ্ছা, অ্যাডোবি ফটোশপ দ্বারা হচ্ছে আমাদের এখানে একটা ছবি দেওয়া আছে, বাংলাদেশের পতাকা। তো আমাদেরকে বলা হলো নিচের চিত্রের অবজেক্টটি আঁকতে হলে নিচের কোন টুলটি ব্যবহার করতে হবে? এক্ষেত্রে হচ্ছে মার্কিউ টুলটি ব্যবহার করতে হবে। চিত্রের বৃত্তাকার অবজেক্টটি নিখুঁতভাবে অঙ্কন করতে যেই টুল ব্যবহার করতে হবে? চিত্রের বৃত্তাকার অবজেক্টটি নিখুঁত বৃত্ত আঁকার জন্য আমরা যেই টুলটা ব্যবহার করব সেটা হচ্ছে শিফট প্লাস ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। তারপরে ফটোশপ ক্যানভাসে রেখা অঙ্কন করার টুল ব্যবহার করে ব্রাশ টুল দিয়ে হচ্ছে আমরা রেখা অঙ্কন করতে পারি। সিলেকশন টুলের মধ্যে কোন টুল দিয়ে চতুষ্কোণ ও বৃত্তাকার সিলেকশন এবং অবজেক্ট তৈরি করা যায়? এই ক্ষেত্রে হচ্ছে মার্কিউ টুল দিয়ে। একটু আগে আমরা পড়লাম যে বৃত্তাকার আঁকার জন্য হচ্ছে আমাদের মার্কিউ টুলটা ব্যবহার করতে হয়। তারপরে বৃত্তাকার সিলেকশন তৈরিতে ব্যবহৃত টুল কোনটি? বৃত্তাকার সিলেকশন তৈরিতে ব্যবহৃত টুল হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। কোন সিলেকশন ভাসমান থাকা অবস্থায় ফোরগ্রাউন্ড রং দিয়ে পূরণ করার জন্য কোন বোতাম চাপতে হয়? কোন সিলেকশন ভাসমান থাকা অবস্থায় ফোরগ্রাউন্ড রং দিয়ে পূরণ করার জন্য কোন বোতাম হচ্ছে আমাদেরকে চাপতে হয়? এক্ষেত্রে হচ্ছে অল্টার ব্যাক স্পেস চাপলেই এটা হয়ে যায়। তারপরে ব্যাকগ্রাউন্ডের রং দেওয়া
রং দেওয়ার কিবোর্ড কমান্ড কি, মানে ব্যাকগ্রাউন্ডে রং দেওয়ার জন্য আমরা কিবোর্ডে কি কমান্ড করবো, এক্ষেত্রে হচ্ছে কন্ট্রোল ব্যাকস্পেস দিলেই ব্যাকগ্রাউন্ড রং হয়ে যাবে। কোন দুটি বোতাম একসঙ্গে চেপে রেখে স্থানান্তরিত করলে অবজেক্টটি কপি হয়ে স্থানান্তরিত হবে, এই ক্ষেত্রে হচ্ছে কন্ট্রোল অল্টার চাপ দিলেই আমাদের কি হবে, একসঙ্গে হচ্ছে স্থানান্তরিত হবে অবজেক্টটি। তারপরে ফটোশপ কালার মুড হচ্ছে, মানে ফটোশপ কালারের মুড হচ্ছে যে আমাদের তিনটা, সেটা হচ্ছে কি RGB, তারপর হচ্ছে CMYK, তারপর হচ্ছে গ্রে স্কেল, অর্থাৎ 1 2 3। আচ্ছা, CMYK এর পুনরূপ কোনটি? এটা হচ্ছে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। তারপরে RGB এর পুনরূপ কোনটি? আর মানে হচ্ছে রেড, তারপরে G হচ্ছে গ্রিন, আর B হচ্ছে ব্লু, অর্থাৎ এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে রেড, গ্রিন, ব্লু। তারপরে RGB মোডে কতগুলো স্লাইডার থাকে? RGB মোডে কতগুলো স্লাইডার থাকে? এক্ষেত্রে হচ্ছে 3টি স্লাইডার থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে ক্যারেক্টার প্যালেট ওপেন করার কিবোর্ড কমান্ড কোনটি? এক্ষেত্রে হচ্ছে কন্ট্রোল T। তারপরে ফটোশপে ফেদার ঘরে 10 টাইপ করলে প্রান্তের নমনীয় কত হবে? ডাবল হয়ে যাবে, অর্থাৎ 20। তারপরে ফেদারের ঘরের রেঞ্জ কোনটি? ফেদারের ঘরের রেঞ্জ হচ্ছে 0 থেকে 250। আচ্ছা, তারপরে স্ট্রোকের সঠিক রেঞ্জ কোনটি? স্ট্রোকের সঠিক রেঞ্জ হচ্ছে 1 to 16। ফটোশপের ডায়লগ বক্সের ঘরে কত পর্যন্ত সংখ্যা টাইপ করা যায়? এক্ষেত্রে হচ্ছে 1 থেকে 16 পর্যন্ত হচ্ছে সংখ্যা টাইপ করা যায়। স্ট্রোক নিয়ন্ত্রণ করার অর্থ হচ্ছে রেখাকে মোটা চিকন করা যায়, সম্পাদনার কাজ করা যায়, রং প্রয়োগ করা যায়, হচ্ছে রেখা মোটা চিকন, তারপর হচ্ছে রেখাকে কালার করা এবং সম্পাদনার কাজ আমরা করতে পারি স্ট্রোক নিয়ন্ত্রণের মাধ্যমে, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 1 2 3। ফেদার ঘরে বিভিন্ন পরিমাণ সূচক সংখ্যা টাইপ করার পর কিবোর্ডের কোন বোতাম চাপ দিয়ে ফেদার বৈশিষ্ট্য কার্যকর করে নিতে হয়? এক্ষেত্রে হচ্ছে এন্টার বোতাম চাপ দিয়েই কিন্তু আমরা এটা কার্যকর করে নিতে হয়। ফেদার ঘরে বিভিন্ন পরিমাণ সূচক সংখ্যা টাইপ করার পর কিবোর্ডের কোন বোতাম চাপ দিয়ে ফেদার বৈশিষ্ট্য কার্যকর করে নিতে হয়? এটা সেম প্রশ্ন, এন্টার বোতাম চাপ দিয়ে হচ্ছে যে আমরা এটা কার্যকর করে নিতে পারি। তারপরে ফটোশপের ফিল ডায়লগ বক্স এর কমেন্টস অংশের ইউজ ঘরে কোনটি ডিফল্ট ভাবে সিলেক্টেড থাকে? ফটোশপের ফিল ডায়লগ বক্সের কন্টেন্টস অংশের ইউজ ঘরে কোনটি ডিফল্ট হিসাবে সিলেক্টেড থাকে? এক্ষেত্রে হচ্ছে ফোরগ্রাউন্ড হচ্ছে ডিফল্ট আকারে সিলেক্টেড থাকে। ফিল ও স্ট্রোক সোয়াচের নিচের সারির আইকন হচ্ছে, মানে ফিল ও স্ট্রোক সোয়াচের নিচের সারির আইকন হচ্ছে আমাদের কালার, তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট, তারপর হচ্ছে নান, তিনটাই হবে অ্যান্সার, অর্থাৎ 1 2 3। তারপরে মুক্ত সিলেকশন তৈরির জন্য কোন টুল সিলেক্ট করতে হয়? মুক্ত সিলেকশনের জন্য আমাদের সিলেক্ট করতে হয় হচ্ছে ল্যাসো টুল। ল্যাসো টুল সিলেক্ট করার পর কোনটিতে ক্লিক করতে হয়? ল্যাসো টুল সিলেক্ট করার পর আমাদের ক্যানভাসে ক্লিক করতে হয়। এডিট মেনুর কোন কমান্ড দিলে পর্দায় ফিল ডায়লগ বক্স পাওয়া যায়? এডিট মেনুর কোন কমান্ড দিলে পর্দায় ফিল ডায়লগ বক্স পাওয়া যায়? এক্ষেত্রে হচ্ছে ফিল কমান্ড দিলেই হচ্ছে আমরা ফিল ডায়লগ বক্সটা পাবো। তারপরে বিভিন্ন প্যালেটের সমন্বয়ে অবস্থানকে কি প্যালেট বলে? বিভিন্ন প্যালেটের সমন্বয়ে অবস্থানকে কি প্যালেট বলে? এক্ষেত্রে হচ্ছে ক্লাস্টার প্যালেট বলে। আচ্ছা, এরপর ক্রপ শব্দের অর্থ কি? ক্রপ মানে কি? কাটাকাটি করতে হয়, তো কাটাকাটি মানে হবে কি হবে? ছেটে ফেলা। তারপর গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট অপশন বারে কত প্রকার গ্রেডিয়েন্ট তৈরির আইকন পাওয়া যাবে? এক্ষেত্রে হচ্ছে 5 প্রকারের গ্রেডিয়েন্ট তৈরির আইকন পাওয়া যাবে। 2020 সালকে মুজিব বর্ষ পালনের জন্য সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানো বিষয়ের উপর প্রেজেন্টেশন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা শেখ রাসেল ডিজিটাল ল্যাবে ছবি সংগ্রহ করে তা সম্পাদনার কাজে ব্যস্ত। উদ্দীপকে শিক্ষার্থীদের কাজের জন্য কোন ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয়? যেহেতু এই ক্ষেত্রে আমরা প্রেজেন্টেশন তৈরি করব, প্রেজেন্টেশনের জন্য ছবি সম্পাদনার কাজ করব, ছবি সম্পাদনার জন্য হচ্ছে আমরা অ্যাডোবি ফটোশপ ব্যবহার করব। এই যে শিক্ষার্থীরা শেখ রাসেল ডিজিটাল ল্যাবে ছবি সংগ্রহ করে তার সম্পাদনার কাজে ব্যস্ত থাকে, যেহেতু আমাদের ছবি সংগ্রহ এবং সম্পাদনা, তাহলে অ্যাডোবি ফটোশপ। কিন্তু যদি আমাদের প্রেজেন্টেশনের জন্য বলা হতো তখন এই ক্ষেত্রে আমরা পাওয়ার পয়েন্ট ব্যবহার করতাম। উক্ত সফটওয়্যারের মাধ্যমে শিক্ষার্থীরা যা করতে পারে, একাধিক ছবির সমন্বয়ে বইয়ের প্রচ্ছদ তৈরি করতে পারে। আমরা একটু আগে বললাম প্রেজেন্টেশনের জন্য আমরা পাওয়ার পয়েন্ট ইউজ করব, সুতরাং এটা হবে না। তা বিভিন্ন ধরনের পোস্টার তৈরি করতে পারে, তাহলে অ্যান্সার হচ্ছে 1 আর 3, অর্থাৎ খ। ফটোশপ স্ট্রোকের ক্ষেত্রে কোন রংটি দিয়েই কেবল বর্ডার তৈরি করা হয়? ফটোশপ স্ট্রোকের ক্ষেত্রে কোন রংটি দিয়েই কেবল বর্ডার
তৈরি করা হয়, এক্ষেত্রে ফোরগ্রাউন্ড দিয়ে হচ্ছে বর্ডার তৈরি করা হয়। ফটোশপ প্রোগ্রাম একাধিক ছবি নিয়ে কাজ করার জন্য একাধিক কোনটি ব্যবহার করতে হবে, একাধিক লেয়ার ব্যবহার করতে হবে। আমরা জানি ছবি সম্পাদনার জন্য আমাদের বিভিন্ন ধাপে ধাপে করতে হয়, প্রত্যেকটা ধাপকে এক একটা লেয়ার হিসেবে আমরা করি এবং লেয়ার হিসেবে বলে থাকি। আর এই লেয়ারগুলা আমাদেরকে ছবিকে বিভিন্ন অংশে ভাগ করে সম্পাদন করতে সহযোগিতা করে এবং কাজকে সহজ করে দেয়। যে লেয়ারে ছবি সম্পাদন কাজ করা হয় তাকে বলা হয় হচ্ছে টার্গেট লেয়ার। যেই লেয়ারের উপর ক্লিক করে আমরা ছবিটা সম্পাদনা করে থাকি সেটাকে আমরা বলি হচ্ছে টার্গেট লেয়ার। ফটোশপ সিলেক্টেড লেয়ারের সাথে নিচের কোনো লেয়ারকে একীভূত করে ফেলাকে কি বলা হয়? একীভূত করার কমান্ড কোনটি? এক্ষেত্রে একীভূত করার কমান্ড হচ্ছে মার্জ ডাউন। মানে একাধিক লেয়ারকে যদি আমরা একটা লেয়ারে পরিণত করে ফেলতে চাই, মানে মিক্সড করে ফেলতে চাই, তাহলে হচ্ছে এক্ষেত্রে আমাদের মার্জ ডাউন কমান্ড দিতে হয়। তারপরে ফটোশপ সবগুলো লেয়ার একীভূত করার কমান্ড নিচে কোনটি? সবগুলো লেয়ারকে একীভূত করার কমান্ড হচ্ছে মার্জ অল। আচ্ছা, ফটোশপে সর্বোচ্চ কয়টি লেয়ার যুক্ত করা যায়? এক্ষেত্রে অসংখ্য লেয়ার আমরা যুক্ত করতে পারি। ফটোশপ প্রোগ্রাম টাইটেল বারের নিচের ফটোশপ প্রোগ্রামে টাইটেল বারের নিচে কি রয়েছে? টাইটেল বারের নিচে হচ্ছে মেনু বার রয়েছে। তারপরে ফাইল মেনু থেকে সেভ কমান্ড দিলে কোন ডায়লগ বক্স আসবে? এই ক্ষেত্রে হচ্ছে আমাদের সেভ অ্যাজ ডায়লগ বক্স আসবে। সেভ অ্যাজ আসার পরে হচ্ছে নাম দিয়ে আমরা সেটাকে কি করব? সেভ করে নিব। তারপরে থাম্বনেইল অর্থ কি? থাম্বনেইল অর্থ হচ্ছে বড় ছবির ক্ষুদ্র সংস্করণ। মানে হচ্ছে এই যে ধরো আমার এই ক্লাসে কি কি আছে, ডিটেলস জিনিসটাকে যেই ছবির মাধ্যমে তোমাদের প্রথম পেজে দেয়া হচ্ছে সেটাকে আমরা বলি হচ্ছে থাম্বনেইল। লেয়ারের বাম দিকে অবস্থিত চোখের আইকনটিকে কি বলা হয়ে থাকে? এটাকে লেয়ার ভিজিবিলিটি আইকন বলা হয়ে থাকে। তারপরে অপাসিটি হচ্ছে আমাদের রঙের গাঢ়ত্ব। অপাসিটি হচ্ছে রঙের গাঢ়ত্ব। এই অপাসিটির মাধ্যমে আমরা হচ্ছে কোনো একটা রঙকে খুব গাঢ় করতে পারি, আবার লাইটও করতে পারি। ফটোশপ রঙের গাঢ়ত্ব পরিমাণ নির্ধারণের জন্য কি ব্যবহার করা হয়? যেটা একটু আগে বললাম যে ওপাসিটি ব্যবহার করা হয়ে থাকে। ওপাসিটি টেক্সট বক্সে ডিফল্ট ওপাসিটি এর মান কত? ডিফল্ট ওপাসিটি এর মান 100% থাকে। এরপর তুমি এটা কম বেশি করে হচ্ছে রঙের গাঢ়ত্ব কমাতে পারো, বাড়াতে পারো। ইরেজার টুলের কোন মোড দিয়ে অপাসিটি ব্যবহার করা যায়? ইরেজার টুলের কোন মোড দিয়ে অপাসিটি ব্যবহার করা যায়? এটা ব্রাশ দিয়ে হচ্ছে আমরা অপাসিটি ব্যবহার করতে পারি। ফটোশপে একাধিক অবজেক্ট ডিজাইন করার সময় ডিজাইনার নিচের কোনটি ছাড়া কাজ করতে পারে না? লেয়ার ছাড়া হচ্ছে কাজ করতে পারে না, যেহেতু আমাদের এই ক্ষেত্রে একাধিক অবজেক্ট নিয়ে কাজ করতে হয়। দ্যাটস ওয়াই এই ক্ষেত্রে হচ্ছে লেয়ারের প্রয়োজন হয়। আর লেয়ার মানে হচ্ছে ছবিকে ধাপে ধাপে সম্পাদনার জন্য পদ্ধতি, সেটাই হচ্ছে লেয়ার। তো এই ছিল আমাদের এই পর্বে এমসিকিউ প্রশ্নগুলোর সমাধান। পরবর্তী পর্বে অন্যান্য এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা করছি ইজি আইসিটি বই থেকে। তোমরা যারা ইজি আইসিটি বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে।